যাদবপুর কাণ্ডে আজ থেকে পথে নামছে বামেরা। আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ দিনভর একাধিক কর্মসূচি এসএফআই এর। দফায় দফায় মিছিল করার কথা বাম ছাত্র সংগঠনের। বিকেলে সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা মিছিল বাম ফ্রন্টের। যাদবপুর কাণ্ডে আজ থেকে পথে নামছে বামেরা। বিউ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিউ, একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সময় বামেদের এই ধর্মঘটের ডাক কতটা প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের ওপর? শিক্ষকরাই বা কি বলছেন? একদম সবাই তুমি জানো, যখন এরকম উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এই ধরনের বোর্ড এক্সাম, যেগুলো ভাইটাল এক্সাম থাকে, তখন যে কোনো যে এলাকায় পরীক্ষার্থী মানে সবসময় কোন রকম ভাবে মাইক, যত নির্বাচনের আগেও যার জন্য নির্বাচনও সবসময় পেছানো হয়, মাইক বা এই ধরনের জোরে মাইক বা কোনো রকম ভাবে মিটিং মিছিল করা নিষিদ্ধ থাকে। সেই পরিস্থিতিতে আজকের যে এই যে মিছিল, বামেদের তরফ থেকে প্রচুর মিছিল রয়েছে এবং যদিও তারা তাদের দফায় দফায় কালকেই আগামীকাল রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে এই মিছিল স্বাভাবিকভাবেই একটা পরীক্ষার্থীরা যারা রয়েছে উচ্চ মাধ্যমিক, সেখানে একটা তো প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষা মহল। তারা বলছেন যে এইভাবে ঠিক এইভাবে পরীক্ষার আগে যে এরকম ভাবে যদি মিছিল করে তাহলে একটা সমস্যার সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা। যদিও বামেদের তরফ থেকে জানানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের উপরেই যেভাবে শিক্ষামন্ত্রী বা তারা যেভাবে তার যে গাড়ি যেভাবে চালিয়ে গেলেন, সেখানে যেভাবে আহত হলো শিক্ষামন্ত্রী গাড়িতে, সেখান থেকে যদি ছাত্রছাত্রীরাই যদি সুরক্ষা না হয়, তাহলে তারা পড়াশোনার ক্ষেত্রে তাহলে তারা কিভাবে অগ্রগতি হবে? সেখান থেকেই তাদের আজকে তাদের দাবি যে পরবর্তীতে তারাও যখন এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন, তারা তাহলে পরবর্তীতে কিভাবে তারা শিক্ষা পাবে, সেই জন্যই তাদের আজকে এই বিভিন্ন ধরনের অবস্থান বিক্ষোভ রয়েছে, মিছিল রয়েছে। ফলে একাংশ শিক্ষক মহলে একাংশ মনে করছে কিছুটা হলেও হয়তো প্রভাব পড়তে পারে, এবং তারা কিভাবে করবে, তারা কি জোরে মাইক চালিয়ে করবে কি না করবে, এখন সেটাই এখন দেখার। শুনুন। ধন্যবাদ বিউ। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাইভলি মৈত্র বামেদের এই বিক্ষোভ মিছিল পাশাপাশি ধর্মঘট নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। ওদের ধর্মঘটের লোক কোথায় ধর্মঘট করবে এবং কতটা বর্বর এরা, কতটা অসভ্য। 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই দিন তারা ছাত্র ধর্মঘট ডাকছে। মানে এদের সঙ্গে যে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, এরা যে ছাত্রদেরকে কোনোভাবে সমর্থনই করে না এবং লেখাপড়াটা যে এদের কাছে কোনো রকম ম্যাটারই করে না, সেটা আবারও তারা প্রমাণ করে দিচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হচ্ছে সেদিন তারা ধর্মঘটের ডাক দিচ্ছে এবং এই ধর্মঘট কেউ মানবে না।